আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ফ্ল্যাটের একটা ডেকোরেশন আইডিয়া। নতুন ফ্ল্যাটে কি ডেকোরেশন করেছি মানে করছি, এখনো অন প্রসেস চলছে, ব্যাপারটা এখনো শেষ হয়নি। তো আমরা আগের ব্লগে বলেছিলাম যে আমরা কিছুটা দেখাবো, এখনো ফুল কমপ্লিট তো হয়নি, কিন্তু যতটুকু কমপ্লিট ততটুকু দেখাবো। আমি শুটিং থেকে এত কষ্ট করে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা করবো বলে, ফ্ল্যাটটা দেখাবো বলে, কেন কি সত্যি সময় হচ্ছিল না দুজনের কারণে। শেষ না শোনো, যাই হোক, তো এখন চলো। আর শান্তর কথা একদম কেটে না, আমি তো বলবোই অবশ্যই সব কেটে দেবো। এত কষ্ট, হ্যাঁ ঠিক আছে, এত কষ্ট করে যে তুমি এসছো, এত কষ্ট করে আমরা সবাই দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আগেই বলতে চাইবো, আমি লাস্টে কিছু কথা বলবো, সেটা এখন বলবো। হ্যাঁ, যেটা বলতে চাইছি যে তোমরা কিন্তু ভিডিওটা দেখার পর কার কোন জিনিসটা ভালো লেগেছে, কার কোন জিনিসটা ভালো লাগেনি, আমরা তোমাদেরটাও একটু শুনি। কোনো ইন্টেরিয়র ডেকোরেটরকে দিয়ে কাজ করানো হয়নি, আমরা মোটামুটি পুরোটাই আমাদের মাথা থেকে বেরোনো, হ্যাঁ, কিছুটা ওর কিছুটা আমার, সব মিলিয়ে মিশিয়ে আমরা একটা ডিসকাস করে মানে মিস্ত্রির সঙ্গে আমরা কিন্তু পুরো ব্যাপারটা করে। আমরা দেখে নিই ফ্ল্যাটের ভেতরটা কিরকম হয়েছে, চলো। না 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 না, এটা হচ্ছে এন্ট্রান্স। খুবই নোংরা, আবর্জনা একদমই পরিষ্কার নয়, তো সেক্ষেত্রে ডোন্ট জাজ। এটা অ্যাকচুয়ালি আমাদের ডাইনিং রুম। একটু আগে বলে দিতে চাইবো, এটা মানে লিভিং কাম ডাইনিং রুম ছিল। দেখতে পাচ্ছ এই পার্টিশনটা টোটালটাই কিন্তু উডেন, হ্যাঁ, টোটালটাই কাঠের পার্টিশন। এটা আমাদের মানে করা, কেন কি এই রুমটার সাইজ যথেষ্টই মোটামুটি বড় ছিল, তো আমাদের অনুযায়ী এত বড় রুমের দরকার ছিল না বলে আমরা এই পার্টিশন করে দিয়ে এখানে একটা সেপারেট রুম আলাদা করে ভাগ করেছি। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, ঠিক আছে। এখানে টিভি থাকছে, এটাতে লাইটস হবে, অনেক কিছু বাকি আছে, এই যেগুলো এখনো বাকি রয়েছে, লাইট লাগানো বাকি। এন্ড এইটা একটা জাস্ট ওয়ালপেপার ওয়াল, এখানে কিছু থাকবে, এখনো সেগুলো অ্যাড অন করা হয়নি। ওই জায়গাটা তোমাদের একটা ডিজাইন হবে, ওই জায়গাটা যেটা ফাঁকা রাখা আছে লোয়ার্সের মাঝখানে। আর এখানে আমাদের একটা কাউন্টার টাইপ আমরা একটা চেষ্টা করেছি করার। এটা এখনো লাইট ফাইট কিছু বসে, লাইট ফাইট এখানে বসবে, এখানে পুরো ব্যাপারটা হবে, এখন হয়নি। এটাও আচ্ছা, এখানটাতে ছোট্ট রাখার জায়গা। আমরা একটা রুম বের করেছি, যেটা হচ্ছে আমাদের মানে কি বলবো, একটা ড্রিম রুম বলা যেতে পারে। আমরা কোনোদিন এরকম রুম দেখিনি, অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা পুরোটাই বাইরে থেকে নেওয়া। ড্রিম রুম, ইয়েস একদমই, যেটাকে আমরা এটাকে লফট বেড বলছি। এই লফট বেডের কনসেপ্টটা কলকাতার খুব কমই আছে, অন্তত আমার পরিচিত কারোর বাড়িতে তো দেখিনি। এটাকে লফট বেড বলছি। ওপরটায় বেড খুব নোংরা আবর্জনা, হ্যাঁ, আপাতত ওখানে নোংরা আবর্জনা ভর্তি, স্টিল পরিষ্কার করে পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ব্যাপারটা আরো ভালোভাবে বোঝা যাবে। ওপরে বেড, নিচে সোফা কাম বেড হবে, আর এটা জাস্ট ড্রিম রুম আমার বলতে গেলে, আমার আর শান্তনুর দুজনেরই। এই যে আর এই যে এই আয়নাটা, এই মিররটা সম্পূর্ণ আমি বলেছি, বলো একটু। এটা আমার সত্যি মানে এটা আমার অনেক দিন ছিল, আমি দেখতাম পিন্টারেস্টে, দেখতাম সবাই ইনস্টাগ্রামে, তো সবাই এটা খুব ভাইরাল একটা আয়না। তো সেখানে এই মিররটা আমার খুব ইচ্ছে ছিল যে এই মিররটা হবে আমাদের ঘরে, তো সেটাই শান্তনু একদম এক্স্যাক্টলি বানিয়েছে। মিররের সাইড দিয়ে লাইট আসবে, সেগুলো এখনো কমপ্লিট হয়নি, সব কিছুই হাফ ডান। তো এই যে এইগুলো দেখাও, এইটার মিররের পাশ দিয়ে এগুলো সব ওয়ার্ড্রপ দেখাও। এই জায়গাটা এটা হচ্ছে মানে কোনো স্পেস খালি রাখেনি শান্তনু, সব স্পেস ইউটিলাইজ করেছে। হচ্ছে খাটে ওঠার জন্য যে স্টেয়ারসটা তৈরি হয়েছে, সেটার মধ্যেই এই জায়গাটাকে ইউজ করে সবকটা, হ্যাঁ, এই স্টেয়ারের নিচে এখানে বানানো একটা এরকম মোটামুটি সাজার জিনিসপত্র রাখার জন্য একটা বিষয়, এটা রাখার ব্যবস্থা করেছি, যেখানে ওই আর কি দুল হ্যানা তেনা যে সমস্ত দরকার, মানে একটা লকার আছে যেখানে কিছু রাখা যাবে, প্লাস এটাকে পুরোটা আমরা টুল হিসেবে ইউজ করতে পারবো। টুল হিসেবে এটা সব কমপ্লিট হবে, এখনো এখানে আমরা এটা টুল হিসেবে এখানে বসে সাজার জন্য ইউজ করতে পারবো। তারপর হয়ে গেলে পরে আমরা এটাকে আবার চলো, এটা হয়ে গেল। আর এইগুলো সব একটা করে সব এখানে জিনিসপত্র রাখার জন্যই সবকিছু। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের ছোট ওয়ার্ড্রপ রয়েছে, এটা ওই ওয়ার্ড্রপের এক্সটেন্ডেড পার্ট। এই ঠাকুরের আসনটা এটা ঠাকুরের আসন, পছন্দের একটা জায়গা। এই ঠাকুরের আসনটাতে আমরা যেহেতু বেডরুম অ্যাটাচ ঠাকুরের আসন, সেহেতু কিছু সংস্কৃতি মেনে আমরা এই টাইপের ব্লাইন্ডস করেছি ঠাকুর আসনটাকে কভার করার জন্য, যেটা এরকম লাগবে দেখতে ব্যাপারটা। এইটা হচ্ছে এই যে এটা পুরোটা পার্টিশন হয়ে গেল, দুটো রুম, এটা ডাইনিং কাম টিভি রুম, মানে লিভিং রুম কাইন্ড অফ। আর এইটা হলো আমাদের ভেতরের একটা বেডরুম, যেটা পার্টিশন হয়ে গেল এইভাবে। দিস ইজ সো কুল। তো এটা সবটাই শান্তনুর আইডিয়া ছিল, খুবই ভালো করে। রুমটা করার আগে মানুষ মানে একটু কনফিউশন ছিল যে কোনোদিন তো করিনি, এতগুলো টাকার কাজ করাবো, যদি সেটা ঠিকঠাক মতো না হয়, এরকম একটা কনফিউশন ভেতরে চলছিল। ইট কামস আউট সো গুড,
শুধু একটু কালারটা আমার ডাউট আছে, কালারটা নিয়ে। আমরা যাচ্ছি এখন মাস্টার বেডরুমের দিকে, যেটা এখনো ফুল কমপ্লিট নয়। কমপ্লিট হলে ব্যাপারটা আরো ভালো লাগবে দেখতে, মানে খুবই অগোছালো। যাই হোক, এটা হলো মাস্টার বেডরুম। এখানে লোয়ার্স লাগানো আর নিচে এখানটাতে হেডবোর্ড হবে বেডের। পুরো ঘরটাই মোটামুটি রং ফং কমপ্লিট। আমরা একদমই লাইট শেডেড মানে রং রেখেছি, মানে কালার করেছি, যেটাতে একদম আই সুদিং ব্যাপারটা থাকে। এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হ্যাঁ, এটা ফুল ক্রেডিট গোস টু মি না, একদমই না। এটা পুরোটাই খুব খুব নিখুঁত লাগছে, মনে হচ্ছে যে সত্যি কেউ মানে যারা অ্যাকচুয়ালি এই কাজগুলো করে তারাই করেছে, বাট না, এটা শান্তনু করেছে। বসে বসে কেটে কেটে মাপ দিয়ে নিজের মতো করে বানিয়েছে, মানে নিজের মতো করে এটা লাগিয়েছে। এই ওয়ালপেপারটা ওটা খুবই ভালো লাগছে। টিভিটা লাগালে তারপর আরো বেটার লাগবে, সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, এই এটা হলো, এটা বলে দিই, ওপরে যেটা আছে ওটা পুরোটা 3টে আলাদা আলাদা করে স্টোরেজ আছে, পুরো 3টে স্টোরেজ আছে, কোনো জায়গাও বাদ দেয়নি যে এখানটাতে আমার কিছু লাগবে, যাতে কার্পেট এরিয়াটা নষ্ট না হয় তার জন্য যতটা পেরেছি বাইরে আছে। এখানে বেডটা সুন্দর করে পুরোটা ডেকোরেটেড হলে পরে ভালো লাগবে। এটা ডেকোরেশনের জন্য লাগানো হবে, ওটাই। হ্যাঁ, ওটাও বলছিল ফার্স্টেই। আচ্ছা, ওটা লাস্টে যাবো, এই ঘরটা দেখিয়ে নি তারপর যাই। এই ঘরটা দেখিয়ে নি তা এটা দৌড় মারলো। এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এই ওয়ালে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এরকম 3টে হাইট ইয়ে করে এরকম করে ব্যাপারটা হবে, যেটা আমাদের, হ্যাঁ, এটা আমাজন থেকে আমরা দেখেছি, দেখে নিয়ে এটা অর্ডার করেছি। হ্যাঁ, এরকম করে আলাদা করে প্লেস করে লাগানো হবে। এটা হচ্ছে মানে ওয়ার্ড্রপ, মানে ওয়ার্ড্রপ। হ্যাঁ, ওই আর কি ওয়ার্ড্রপ। আর এই যে বাইরেটা দেখাই, এখান থেকে আমাদের হচ্ছে পার্কিং লট। বাইরেটায় দেখা যাচ্ছে না, এটা বাইরেটা, এটা খুলে নিলেই দেখা যাবে। এই যে এখানকার ভিউটা বেশ সুন্দর, হাওয়া আসবে, গরমকালে আনন্দ, মানে আরাম লাগবে, আনন্দ। গরমকালে খুব আরাম লাগবে, সত্যি আরাম লাগবে গরমকালে। আর এইটা একটা ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম, ওদিকে আরেকটা আছে। এটাকে শুধু বাথরুম বলা যেতে পারে, জাস্ট বাথ মানে মানে স্নান করার জন্য। ওই সাইডে একটা ওয়াশরুম আছে, সেটাতে এইটা আমাদের একটা আলনা টাইপের করার চেষ্টা করেছি, যেটা ওই বাথরুমের কাছাকাছি থাকলে পরে আমাদের জামা কাপড় অ্যাক্সেস করতে সুবিধা হয়। হ্যাঁ, এই যে সবকটাই এই জায়গাটা ইউজড জামা কাপড় যাতে ঝুলিয়ে রাখা যায়, তার জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা। আর এখানে জামা কাপড় রাখা, এখানে একটা মোজার রাখার ব্যবস্থা করেছি, সবকিছু ব্যবস্থা আছে। এই জায়গাটা হচ্ছে বাথরুমের জিনিসপত্র, মানে সাবান, সোপ, ফিনাইল, হ্যাঁ, তারপরে অ্যাসিড ফ্যাসিড, মপ, ঝাঁটা, যা লাগে আর কি দরকার, সব যেগুলো আমাদের বাইরে দেখাবার দরকার নেই সেগুলো এখানে রাখা। এই গোটাটা স্টোরেজ, এখানে অনেক কিছু এঁটে যাবে। এই জায়গাটা আমরা একটা করেছি ইচ্ছা করে, তার কারণটা হচ্ছে এই সাইডটা আমি মানে এই দিক দিয়ে এসির পাইপটা পাস করাবো বলে আমি এই স্টোরেজটা করেছি। এবার আমাদের ফ্ল্যাটের সবথেকে কিউট রুম, আমার খুব কিউট লাগে রুমটা। তো সেক্ষেত্রে চলো দেখা যাক সেই কিউটেস্ট রুমটা কিরকম। হ্যাঁ, সেটাও এখনো ফুল কমপ্লিট নয়, অবভিয়াসলি কিছু কিছু জিনিস তো এখনো বাকি, বাট স্টিল যতটুকু হয়েছে ততটুকুই দেখাচ্ছি। চলো লেটস গো। এই রুমটা হলো সবথেকে কিউটেস্ট রুম, কারণ এই যে কালারটা খুব অ্যাস্থেটিক, কালারটা পিচ পিঙ্ক বলা হয় এটাকে, পিচ পিঙ্ক কালার। তো কালারটা স্টাডি টেবিল কাইন্ড অফ, এটা একটা স্টাডি টেবিল, এটা পুরোটা স্টাডি টেবিল, ওখানে জাস্ট সব স্টোরেজ। আর এইদিকেও আছে হলো স্টাডি করার জায়গা, কম্পিউটার এন্ড অল, এটা কম্পিউটার, মানে কম্পিউটার কিবোর্ড নয়, কিবোর্ড মানে মিউজিক কিবোর্ড থাকবে, মিউজিক কিবোর্ড এন্ড অল। এটা একটা সোফা কাম বেড, এটা সোফা কাম বেড। এটা আমাদের টিভি, যেটা আমাদের ওই সামনের রুমটাতে রাখবো, যেটা ফ্রন্টের ওটাতে লাগানো হবে। আর ভেতরের টিভিটা আনা হয়নি, মানে বেডরুমের টিভিটা এখনো পর্যন্ত আমাদের। দেখো এই রুমটার কালারটা দেখো, এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ওই একটা ওয়ার্ড্রপ টাইপের করেছি। সব এগুলো বড় বড় স্টোরেজ, অনেক কিছু রাখা যাবে। যদি তোমাদের বাড়ির কিছু থাকে, জামা কাপড় বা কিছু জিনিসপত্র আমাদেরকে দিয়ে দিতে পারো, আমরা রেখে দেবো। প্রচুর জায়গা করছে শান্তনু এসব রাখার জন্য। তো যাই হোক, এবার আসি কিচেনে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা এই কিচেন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই যে কিচেনটার এই পার্টিশন, এই যে দরজা আছে আমরা লাগিয়েছি, এটা ফ্ল্যাট প্রমোটার দেয়নি, এটা আমরা এই কালারের সঙ্গে এগুলো সবটাই। আচ্ছা, এই জিনিসগুলো যেগুলো আমাদের করা হয়েছে, এটা আমরা পরে করেছি। এটা মাইক্রোওভেন রাখার জন্য, আর এখানে ছোটখাটো টুকটাক টেবিল ওয়ার্ক করার জন্য কিছু আনাজপাতি। এই জায়গাটা করেছি হচ্ছে আমাদের এই মশলাপাতি রাখার জন্য, এই জায়গাটা করা। আর এটা হলো কিচেন চিমনি। আর এখানে হচ্ছে
ইনস্ট্যান্ট নুন ফুন যেগুলো লাগে আর কি সবসময় সেগুলোর জন্য ওপেন তাক রাখা। বসবে এই পুরো জায়গাটাই এই চিমনিটা মোটামুটি এখন চলছে সব এরকম টাইপের মানে মানে মুভমেন্ট মোশনে এরা চলছে, যেটা হাতে টাচ করার দরকার পড়বে না এই স্টাইলের। আলাদাই সব আইডিয়া ছিল তোমার ভাই, ওই চেষ্টা করেছি আর কি এই স্টাইলের চিমনিটা বানিয়েছি সবকিছু। এই যে ডেডিকেশন লাগিয়ে করেছে। এইখানে আমাদের ছোট এখনো পর্যন্ত ভেতরের কাজটা হয়নি, তো এখানে আমাদের ভেতরের কাজ বাকি আছে, এখনো ভেতরের কাজ বাকি আছে। এখানে সব তাক হবে আর কি, যেখানে মডিউলার কিচেনের সব জিনিসপত্র হবে না। এটাও এখানেও একটা এরকম আছে, এখানেও তাই হবে। সব এগুলো এখন ইনকমপ্লিট, হ্যাঁ ইনকমপ্লিট রয়েছে। তো যাই হোক, আর একটা ওয়াশরুম দেখাই তোমাদের। এইটা একটা ওয়াশরুম খুবই বাজে অবস্থায় আছে। ও ব্যালকনিটা দেখাও, ব্যালকনিটাও খুব ধুলো ময়লা আছে ব্যালকনিতেও, প্রচন্ড ধুলো ময়লা জমে আছে। এটা হচ্ছে ব্যালকনি, আর এর থেকে বসে বসে তুমি ভিউ দেখো আর মুড়ি চানাচুর খাও। হ্যাঁ এই জায়গাটা একটু দেখাতে চাই, আমি একটু দেখাই তাহলে। এই জায়গা দিয়ে আমার পুরো বাইরের পোর্শন দেখা যাচ্ছে, মানে নিচটা দেখা যাবে। এই সাইড থেকে কিছুটা ভিউ আসবে রাত্রিবেলা বলে তোমরা বুঝতে পারছো না। আর যেটার উপর আমি বসে আছি সেটা অ্যাকচুয়ালি একটা বসার তাক বানিয়েছি এটা, কিন্তু এটা নিচে কিন্তু এসি আছে, এসিটাকে কভার করে ওইটার উপরে ইউজ করেছি। এয়ারটা পাস করতে পারে বা ফ্লো করতে পারে, তার জন্য সামনেটা এরকম টাইপের ডিজাইন জালি মতন করা আছে, যেখান থেকে হাওয়াটা আটকাবে না, ঠিকঠাক মতন হাওয়াটা যাতে পাস করতে পারে। এই ছিল আমার ব্যালকনি। এখন ব্যালকনিটা ঠিকঠাক মতন তৈরি নেই, পুরো কাজটা হয়ে যাওয়ার পর তোমার দেখাবো। কি ব্যাপার এরকম চুপচাপ বসে গেছো কেন? শুনছি তুমি কি বলছো, শোনো না। বলছি আমার সব থেকে ফেভারিট পার্টটা আরেকবার দেখাই। এটা আমার সব থেকে ফেভারিট পার্ট, কারণ এখানে আমি ভিডিওস বানাতে পারবো, মানে ভালো ভালো ভিডিওস বানাতে পারবো তোমাদের সবার জন্য। আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ শান্তনু ফর দিস প্লেস, থ্যাংক ইউ সো মাচ। আমি যেরকম চেয়েছিলাম তুমি সেরকমই এক্স্যাক্টলি বানিয়ে দিয়েছো। থ্যাংক ইউ আমার প্রচেষ্টাটাকে সম্মান করার জন্য, তার জন্য থ্যাংক ইউ। ছেলেটা এই পুরো ফ্ল্যাটটা দাঁড় করিয়েছে, টাকাও খুব ডেডিকেশন লাগিয়ে করেছি। হ্যাঁ খুব ডেডিকেশন দিয়ে করেছে। না সাপোর্ট আমি কিছুই দিইনি, মিথ্যা কথা বলে লাভ নেই, শুধু মেন্টাল সাপোর্ট ছাড়া। তাও মাঝে মাঝে ঝগড়া করেছি, মেন্টাল সাপোর্ট মাঝে মাঝে দিতে পারিনি, বাট হ্যাঁ খুবই ডেডিকেশন লাগিয়ে করেছে। ওর লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হলো এই ফ্ল্যাটটা। তো তোমরা প্লিজ জানিও যে কেমন হয়েছে, তাহলে ওর সব থেকে বেশি ভালো লাগবে, আমার থেকেও বেশি ওর ভালো লাগবে। যে যদি তোমরা ভালো মন্দ যাই লাগে তোমাদের, সেটা যেন তোমরা জানো, মানে ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। তো যাই হোক, এটা একটা খুব অনেস্ট রিভিউ আমি তোমাদের কাছ থেকে চাইছি, কেন কি কোনো ইন্টেরিয়রের কাছ থেকে এটা করানো নয়। আমি এটা খুব শখে করি। আমার এই ডিজাইনটা দেখে আমারই খুব পরিচিত একটা লোক, সেও বাড়িতে মানে মিস্ত্রি ডেকে, কার্পেন্টার ডেকে আমার সাথে ডিসকাস করে আমার প্ল্যান অনুযায়ী তার বাড়িতে কাজ করেছি। মানে প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনার নই, কিন্তু আমার খুব ভালো লাগে এই নতুন নতুন ডিজাইন। ট্যালেন্টেড পুরুষ, আপনার যদি কারোর কোনো কনসালটেন্টের দরকার হয় ফর ইয়োর ইন্টেরিয়র, প্লিজ কন্ট্যাক্ট শান্তনু চক্রবর্তী। আমি নাম্বারটা নিচে দিয়ে দেবো, আমাকেও ডাকতে পারেন। আমিও কিন্তু কিছু আইডিয়া দিয়েছি, সেগুলো জীবনে বলবে না, সেগুলো জীবনে বলবে না। যদি ঠিক আছে আমরা টিম ওয়ার্ক করবো এরকম বলতে পারি না। সিরিয়াসলি আমি হয়তো টুকটাক কিছু আইডিয়াস দিয়েছি, কিন্তু সম্পূর্ণটাই ওর। শোনো সবাই কিন্তু অনেকে কিন্তু আমাদের ভালো ভিউয়ার্স দিয়েছে, মানে প্রথম ভিডিওটায় আই মাস্ট সে যে সবাই আমরা এক্সপেক্টও করিনি যে এত ভালো রেসপন্স পাবো। হ্যাঁ তো যাই হোক, তো তার জন্য থ্যাংক ইউ। অনেকে ভালো ভালো কমেন্ট করেছো, সবাই অনেকে লিখেছো যে একসাথে তোমাদের দুজনকে আবার দেখতে চাই, অন্যান্য অনেক ভিডিওতে খুব ভালো লাগে তোমাদের দুজনকে একসাথে দেখতে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। প্লিজ আমাদের এভাবে সাপোর্ট করো যেন আমরা কন্টিনিউ ভিডিও দিতে পারি, কারণ আমরা সত্যি কিন্তু আমরা খুবই মানে স্টার্ট করি, আবার মনে হয় যে না করবো কি করবো না, মানে হয় না একটা মানে কন্টিনিউটির অভাব থাকে আমাদের মধ্যে। তো তোমরা যদি এরকম রেসপন্স করো ভালো ভালো, তাহলে আমরা করবো। মানে আজকে যেমন আমরা ওর কাজ শেষ করে আমি আমার কাজ শেষ করে এসেছি জাস্ট ফর মেকিং দ্য ভিডিও, মানে আমরা তাড়াহুড়ো করে কাজ শেষই করেছি এই কারণে, এটা বলতে হবে, এটা আমাদের কাজের মধ্যে পড়ে একটা, একদমই তাই। তো সেক্ষেত্রে প্লিজ সাপোর্ট আস, এরকম ভাবে আমাদের ভালোবাসা। আর বাদ বাকি সব আপডেটস তো তোমরা পাবেই এবার থেকে, কেন কি আমরা চেষ্টা করছি ইউটিউব আর ফেসবুক দুটো জায়গাতেই মানে একটু অ্যাক্টিভ থাকতে দুজনে। আবার ফুল কমপ্লিট হয়ে গেলে আবার আমরা ভালোভাবে একটা ভিডিও দেবো ফর শিওর, ঠিক আছে? চলো টাটা।